আল্লাহ বলে বান্দা ভুলে থাকো আর মনে থাকো আমার কাছে আসতে হবে। ইলাইহি তুহশারুন, ভুলে থাকো আর মনে রাখো আমার কাছে আসতে হবে, আসতেই হবে। কি মনে করছো? মনে নাই? মনে না হলেও মরে যাবে। মনে আছে তবুও মৃত্যু হবে। অট্টালিকায় তুমি মৃত্যু হবে, কুড়ে ঘরে তুমি মৃত্যু হবে, 3 বেলা ঠিক মতো খানা চলতেছে মৃত্যু হবে, ক্ষুধার্ত তবুও মৃত্যু হবে, সুস্থ কিংবা অসুস্থ তোমাকে ফিরে আসতে হবে। অতএব ভাই, এই 2টা আয়াত হয়ে গেল। এই 2 আয়াতের মূল বক্তব্য কি? আল্লাহ বলেন বান্দা সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম আমি, শরীর স্বাস্থ্য জীবন যৌবন, চোখ নাক কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি দিলাম। তোমার উচিত আমাকে স্মরণ করা, আমার কৃতজ্ঞতা আদায় করা। আর দ্বিতীয়ত বললেন এই পৃথিবীর যত দূরে তুমি চলে যাও না কেন আমার কাছে কিন্তু ফিরতে হবে। তাহলে একে তো আমাদের বর্তমান জীবন, আমাদের এই বেঁচে থাকার যত উপকরণ এগুলা কে দিয়েছেন? আর দ্বিতীয়ত আমরা যত আড়ালেই যাই না কেন কার কাছে ফিরতে হবে? তাইলে এবার ফয়সালা করেন। চলে তাইলে আল্লাহ তাআলা বলছেন বান্দা এই 2 কথা মনে রেখো, সারা দেহ আমি দিলাম, এই পৃথিবীর যেখানেই তুমি আছো আমি পাঠাইছি, আমি রাখছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, গোটা পৃথিবী আমি তোমাদের অধীনস্থ করেছি। ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মনে চাই তুমি যাও, কোনো মানা নাই। ওয়া কুলু মির রিজকি, আমার রিজিক সব, যেখানেই খানা খাইতেছো ওগুলো আমার, যেখানেই বৃষ্টি হচ্ছে আমার, যেখানেই তোমার গায়ে বাতাস লাগতেছে বান্দা আমার, তুমি পৃথিবীর যেখানেই থেকে নিঃশ্বাস নিচ্ছ এটা আমার, আমার বান্দা আমার, সব আমার, নেও দিলাম তোমারে। শুধু মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথাইটা যে কতবার কোরআন শরীফে আছে, একটু পর পরে কোরআন শরীফে এই কথাইটা আছে, ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এভাবে বারবার ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। এই কথাইটা একটু পর পর আল্লাহ মনে করাইছে বান্দা থাকতে পারবা না, ফিরতে হবে। সেজদা দিতে দিতে আল্লাহর ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানী হলেও মরতে হবে, আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মরতে হবে। হবে হবে কি না বলেন না? ফিরতে হবে, তোমাকে চলে যেতে হবে, অনুগত হোক আর অবাধ্য। মৃত্যু মূসারও হইছে, মৃত্যু ফেরাউনেরও হইছে, হইছে কি না বলেন? হ্যাঁ, নমরুদেরও মৃত্যু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামেরও কি হয়েছে? আমাকে আপনাকে চলে যেতে হবে। রাত গভীরে এতটুকু কথাই মনে করে, এতটুকুই মনে করে। আল্লাহ বলেন এবার শুনেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে প্রত্যেক পাপী নাফরমান বিদ্রুপ করে নবীদের সাথে, আল্লাহর কথার সাথে বিদ্রুপ করে। কি বিদ্রুপ করে? বিদ্রুপ করে বলে যে তোমরা যারা বলতেছো আখিরাত হবে, পরকাল হবে, হাসরের মাঠ হবে, তো এটা যদি সত্যই হয় তো এখন করতে কও। মাতা হাদাল ওয়াদু, এই মোল্লা এই ওয়াদাতে কইতেছো আল্লাহ এই করব সেই করব, কোন দিন? এখন আসতে কও। আখের এই সবসময় একটা কথা মনে রাখবেন, সর্বযুগে এই পৃথিবীর প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেক জামানার জালেম আল্লাহ যখন তার কলিজার থেকে আখিরাত ভুলাইয়া দেয়, কথাটা সূক্ষ্ম মনে করেন, বুঝেন, প্রত্যেক জামানার প্রত্যেক যুগের জালেম যারা পাপী আল্লাহ যখন তাদের দিল থেকে আখিরাত সরাইয়া দেয় তখন তাদের অবস্থাটা এমন হয়, যতক্ষণ খোদাই আযাব ঠিক হুবহু তার মাথাত না ইয়ে পড়ে ততক্ষণ আশেপাশের যদি সব ধ্বংস হয় হে তবুও মনে করে আমি মরতাম না, আমার কিছু হইতো না, আমার কিছু হইতো না। এটা হলো পাপীর সবচেয়ে বড় কি লানত, মুসিবত, মুসিবত। অথচ এরা মক্কাবাসী, আরবের জনগোষ্ঠী, নবীজির জামানার, এরা জানতো নূহ আলাইহিস সালামের জাতির ঘটনা, এরা ধ্বংস হইছে,
লূত আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, ফেরাউন, নমরুদ, কারুন, হামান। সবচেয়ে আশ্চর্য কথা হলো জামাল ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে, 55 দিন, কয়দিন মানে 50-এর 5, 55 দিন আগে আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা হাতির বাহিনী সহ পুরা বাহিনীকে এই কাবাঘরের সামনে, এই মক্কাবাসীর সামনে আল্লাহ ধ্বংস করে দিছে। এটা তারা চোখে দেখছে। এটা সেদিনকার ঘটনা, সেই দিনকার ঘটনা এটা। এরপরও নবীজি যেদিন আখিরাতের কথা বলছে আর আল্লাহর আযাবের কথা বলছে, এই বেঈমানরা এরপরও বিদ্রুপ করে। কিরে তোরা না দেখলি এটা? বুঝেন নাই কথাটা? আবু জাহেল, আবু লাহাব এরা দেখছে না এটা? তো এরা বুঝতে চাইল না কেন? এরা তো দেখছে তাদের চোখের সামনে যে আল্লাহর ঘরে আইসা ধ্বংস করতে আইসা এদের পরিণতিটা কি হয়েছে। তো এই জন্য বললাম, জালেমের সবচেয়ে বড় এই যে তোমরা অনেক ছেলে আসো ভাই, এ পরিমাণ গুনাহ বেশি করে ফেলছো যে একটা মিনিট আর কোনোদিন নামাজের কথা তোমাদের মনে পড়ে না। যদি কারো এমন হয় বাবা, মনে রাখো, বিশ্বাস করো আব্বা, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর আযাব চলতেছে। মাথার তুললে আসার দিলে আযাব না, এটি তো মামুলি শাস্তি। একটা থাপ্পড় দিছে, একটা ঘুষি দিছে, জেলখানার মধ্যে 6 মাস আটকাইয়ে রাখছে, এনে কি কিতা আটকাই রাখছে, তো বার্তার গাড়িয়ে দেয়, এটি কিচ্ছু না রে বাবা। কিন্তু তোমারে যে আখিরাত ভুলায় দিছে, তোমার অনন্তকাল জাহান্নামের আগুনের জন্য তোমারে যে রেডি করতেছে, এটা অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ। মানে এরকম কেমনে হইলা? 365 দিনে 1 বছর একদিনও মনে পড়লো না আমি একটা মুসলমান, আমার উপরে ফজরের নামাজ ফরজ? আপনার 1 মিনিট ভাবেন তো কিভাবে সম্ভব ভাই? না চিন্তা করেন না ভাই, এ কেমন মুসলমান, এই কেমন মানুষ, এ কেমন ঘর, এই কেমন আব্বা মা। এই পোলাটা আজকে একটা বছর কোনোদিন বাপ মার চোখের সামনে, তারপর জীবিত বাপ মা, ওনারা জানে এটা, ওই ঘরে ঘুমায় পোলাগা, মেয়েটা ছেলেটা 1 বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লো না, বাপ মা জীবিত। আচ্ছা এটা মানেন কিভাবে? কি মনে করেন কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এই বাবা মা কেমনে বলে আমরা মুসলমান? এই সন্তান কেমনে বলে আমি মুসলমান? নবীজি স্পষ্ট, বুখারীর হাদিস, নবীজি বলছে এশার নামাজ আর ফজরের নামাজের জামাতে আসে না, কষ্ট হয় ওদের যারা মুনাফিক তারা। একেবারে সাফ হাদিস, নবীজি বলছে ফজরের নামাজে যে অনুপস্থিত সে মুনাফিক। একবার না, নবীজি এটা একাধিকবার বলছে, একাধিকবার বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজের মসজিদে আসে না মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, 2 দিন 1 দিন 3 দিন না দেখলে খোদার কসম তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আমরা বলতাম যে ওয়া ওয়া মসজিদে আইয়ে না কা ফজরে, তো অন্যরা বলতো বুঝছো না ও তো মুনাফিকের জন্য, এইভাবে বলতেন না। ফজরের অনুপস্থিত দেখলে ওনারা মুনাফিক পাত। তো বেঈমান বলে কি, হে মুহাম্মদ কোন দিন আসবে আযাব? কিয়ামত হবে কোন দিন? ইসরাফিল ফু দিবে কোন দিন? কোন দিন কও, এখন কও, এখন ফু দিতে কও, চাই এখন আযাব আসতে কও। নাউজুবিল্লাহ। শেষ কথা হলো আল্লাহ বলেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু, দিন তারিখ সন তারিখ নির্দিষ্ট সময় ওরা যতই বলুক জানতে চাক, আপনি বলবেন এক কথা যে প্রকৃত দিন তারিখ, কোন দিন ইসরাফিল ফু দিবে, কোন দিন হাসরের মাঠ কায়েম হবে, এটার একমাত্র জ্ঞান আছে শুধুই আমার আল্লাহর নিকট। আর আমার দায়িত্ব, আমি তোমাদেরকে স্পষ্ট আল্লাহর পথে ভয় দেখাচ্ছি, ভয় প্রদর্শনকারী আমি। আর আমার দায়িত্ব 1000 বার 1,000,000
যতক্ষণ আমার হায়াত আছে আমি তোমাদেরকে কবরের ভয় দেখাবো, জাহান্নামের ভয় দেখাবো, আখিরাতের ভয় দেখাবো। এটাই আমার দায়িত্ব। এটাই কার দায়িত্ব? নবীর দায়িত্ব। নবীর পরবর্তী ওয়ারিস হিসাবে আমাদের ওইটা দায়িত্ব। এই জন্য আমরা বলি, আমগরে অনেক মানুষে বিদ্রুপ করে হুজুরের কাছে এই ছাড়া আর কথা নাই। কেল কবর, আখেরাত, হাসর, আসমানের উপরের কথা, আর কথা নাই। আর কথা তো বলি না ভাই, আরো লোক আছে। ডাক্তার সাহেবরে আপনি কোনোদিন বলেন না কেন সারাটা জীবনই প্যারাসিটামল না ফালইয়া পড়ে রইলেন? আর কথা নাই আপনার দ্বারে? আপনি একটা বিল্ডিং বানান না কেন? ইঞ্জিনিয়াররে বলেন না কেন সারা জীবন আপনি বিল্ডিং লইয়া পড়ে থাকলেন? আপনি সারা জীবন আপনি কিন্তু ডাক্তারি করতে পারেন না? এই দুনিয়ার প্রত্যেক মানুষ বোঝে রাজমিস্ত্রির মানুষে কাঠমিস্ত্রির কথা কয় না, কাঠমিস্ত্রির মানুষে রাজমিস্ত্রির কথা বলে না। এটাই তো নিয়ম। বন্টন করে নিছে, এক একজন এক এক কাজ, এক এক কাজ। তাহলে আমরা হুজুর, আমরা আলেম, তো আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কোরআন, নবীজি যা বলছেন তা বলতে হবে না? কথা বলেন না? তাইলে আমাদের তো এই জিম্মা দেন, আমাদের তো এই দায়িত্ব। আমরা আপনাকে ঘরে বলি আর বাজারে বলি, সংসদে বলি আর রাষ্ট্রে বলি, যেখানেই বলি আমরা তো আল্লাহর কথাই বলতে হবে। আমরা তো হালাল হারামই বলতে হবে। হালাল হারামই কণ্ঠরোধ করার চেষ্টা যেই করুক সে করতে পারে, কিন্তু কোনোদিনও হকের কণ্ঠরোধ হয় না। রোধ হয়, একজনকে থামানো যায়, দুইজনকে থামানো যায়, তিনজনকে হয়তো ধমক দিয়ে থামানো যায়, 3000কে থামানো যায়, কিন্তু একদিন জালেম পলাইয়া যায়। একদিন জালেম কি হয়ে যায়? হক থেকে যায়, ইসলাম থেকে যায়, কোরআন থেকে যায়, আল্লাহর দ্বীন থেকে যায়। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সত্য। 1450 বছরে আমরা কিতাবে পড়ছি, ইসলামের ইতিহাসে এক একবার এমন ঢেউ আসছে ইসলামের বিরুদ্ধে, মনে হয়েছে যেন আর ইসলাম টিকবে না। কিন্তু ঠিকই প্রতিবার ঢেউ শেষে দেখা গেছে ইসলাম টিকেই আছে, ইসলাম টিকেই আছে, টিকেই গেছে এই পর্যন্ত 1450 বছর। এই জন্য পৃথিবীর কোন অঞ্চলে আর কেউ ইসলাম চিনে না, ইসলাম এই শব্দটি অপরিচিত। পৃথিবীর কোন জায়গায় এই পর্যন্ত এই 1450 বছরের ইতিহাসে এমন হয় নাই, হবেও না কোনো। কিন্তু পৃথিবীতে এমন ধর্ম আছে, পৃথিবীতে এমন মতবাদ ছিল। আপনাদেরকে এখন যদি বলি যে জরথুস্তের মতবাদ, মনুর মতবাদ, আপনারা এই নাম জমজমাট ছিল, হাজার হাজার কোটি কোটি মানুষ অনুসারী ছিল, এমন ধর্ম, এমন মতবাদ এই পৃথিবীতে ছিল। কিন্তু এখন আপনাকে যদি এগুলো বলি তা আপনি কবেন আমার বাপেও শুনছে না। বুঝেন না কথাটা? নাই, নাম নিশানাও নাই। ও ঐতিহাসিকরা জানে, ও বইপত্রের মধ্যে কি তালাশ করলে হয়তো কি পাওয়া যাবে, এরকম কিছু আছে। কিন্তু ইসলাম এই মাটিতে আল্লাহ তাআলা যেদিন থেকে নবীজির মাধ্যমে উদ্বোধন করে দিয়েছেন, আজ পর্যন্ত ইসলাম কোনোদিন অপরিচিত হয় নাই, ইসরাফিলের ফু পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে, কোরআনের খেদমত থাকবে, কোরআনের খেদমত থাকবে। হ্যাঁ হ্যাঁ, স্রোতের নিয়ম হলো ওই যে স্রোত, পানির ধারা, এটার নিয়ম হলো আপনি এখানে যদি বাঁধ দেন, এখানে যদি আপনি 3 কিলোমিটার বাঁধও দেন, তো পানির ধর্ম হইল, স্রোতের ধর্ম হইল, সে প্রয়োজনে তালাশ করতে 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 3 কিলোমিটারের ওইখান দিয়ে যাবে, সে ওইখান দিয়ে যাবে, সে থামে না, সে তার পরবর্তী গন্তব্য ঠিকই খুঁজে নেয়। এই জন্য আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি খেদমত পৃথিবীতে কোনো কালে বন্ধ ছিল না, কোনো কালে বন্ধ হবেও না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দ্বীন থাকবে, দ্বীন থাকবে। এত পরিমাণ ষড়যন্ত্র নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধীদের, এরপরেও আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন হিসাব করি, লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ শুধু আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তেও গত 10 বছরে, গত 20 বছরে আপনার এখন আইসা পরিস্থিতি এমন যে ষড়যন্ত্র চতুর্দিকে। কিন্তু আপনি লক্ষ্য করেন জেনারেল শিক্ষিত, কলেজ,
ইউনিভার্সিটিতে এবং জেনারেল শিক্ষিতদের মধ্যে নিশ্চিত দাড়ি রাখা মানুষের সংখ্যা আগের চাইতে 100 গুণ বেশি বেড়ে গেছে। হিজাব পরা, বোরখা পরা নারী, বোরখা পরা নারীর সংখ্যা বাংলাদেশের শুধু কওমি মহিলা মাদ্রাসা না, আলহামদুলিল্লাহ কলেজ ইউনিভার্সিটিতেও একেবারে চোখে পড়ার মতো উল্লেখযোগ্য সংখ্যক হিজাবওয়ালী নারী আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। যেন দোস্ত তোমরা কমে যাবা, এই চরিত্রহীন তোমরা যারা, তোমরা পৃথিবীতে টিকতা না, এটা মনে রাখো। আমি লিখে দিলাম আব্বা, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, ফেসবুক, ইউটিউব, মোবাইলের অসক্ত তোমার মতো জন্তু জানোয়ারের আখলাক, এই আখলাকওয়ালা মানুষ পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হবে, ইমানদার টিকে থাকবে ইনশাআল্লাহ। এটা মনে রাখো। আমি বললাম একদিন আফসোস করি, 30 বছর পরে দেখবা লম্বা হায়াত শেষ, জীবনের কোনো অর্জন নাই, জীবনের কোনো কি নাই, অর্জন, জীবনের কোনো অর্জন নাই রে আব্বা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের বিবেক দান করেন। চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আল্লাহর ইবাদত করব। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।